মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরায় চালু করার জন্য আলোচনায় বসতে ইরানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি আশা করছেন ইরান এ প্রস্তাব গ্রহণ করে আলোচনা শুরু করবে, যা উভয় দেশের জন্যই উপকারী হবে। ফক্স বিজনেস নেটওয়ার্কের একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প একথা জানান। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বৃহস্পতিবার আমি তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছি, যেখানে আমি আশা প্রকাশ করেছি যে তারা আলোচনা করবে, কারণ এটি ইরানের জন্য ভালো হবে। ট্রাম্প আরও বলেন, আমার মনে হয় তারা আলোচনায় বসতে চাইবে, আর তা না হলে আমাদের বিকল্প কিছু করতে হবে, কারণ আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবেন না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অবশ্য ট্রাম্পের এমন দাবির পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। এর কারণ হতে পারে ইরানে বর্তমানে সাপ্তাহিক ছুটি চলছে। ধারণা করা হচ্ছে চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাঠানো হয়েছে। হোয়াইট হাউসও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। হয় সামরিক শক্তি প্রয়োগ, না হয় চুক্তি করে ইরানকে সামলাতে হবে, এমনটাই মনে করছেন ট্রাম্প। তার ভাষায়, আমি চুক্তি করার বিষয়টিকে বেশি পছন্দ করি, কারণ আমি ইরানের ক্ষতি চাই না, তারা ভালো মানুষ। অথচ ট্রাম্প নিজেই 6 জাতির সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তি থেকে 2018 সালে ওয়াশিংটনকে এককভাবে বের করে এনেছিলেন। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প রাশিয়ার প্রতি আরও আপোষমূলক মনোভাব গ্রহণ করেছেন। এতে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এছাড়া তিনি 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছেন। একটি সূত্র জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ক্রেমলিন তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ সমাধানে সহায়তার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনাও করেছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।